সিংরইল ইসলামপুর জামে মসজিদ ইসলামী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, সম্মানিত সহসভাপতি শেখ মোহাম্মদ হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ। আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ওলামায়ে একরাম, মঞ্চপ্রবিষ্ট হযরতে ওলামায়ে একরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা। আমরা যে এখানে বসতে পেরেছি সেই মহান মুনিব রব্বে করিম রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি বাতিলের সামনে দাঁড়িয়ে, জালিমের সামনে দাঁড়িয়ে, মিথ্যুকের সামনে দাঁড়িয়ে, এই জমিনের কোন নাফরমানের সামনে দাঁড়িয়ে সত্য কথা বললো, সেজন্য আমার চাচা আমির হামদার সাথে মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। তারগীব ওয়াত তারহিব 1244 নম্বর হাদিসটি পাঠ করলাম। এজন্য আপনার একটি রোগ হলো, আপনাকে কি বলতে হবে? সত্য বলতে হবে। এটাকে কি রোগ বলা হয়? ফুদুলুল কালাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন। একজন ইমানদার মুখ দিয়ে কখনো কি কথা বলবে না? বেহুদা কথা বলবে না। আল্লাহ রাসূল তার জবানিতে জীবনে কোনোদিন একটি মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন একটি অশ্লীল কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাউকে তিনি কষ্ট দেন নাই। নাসিন ফি ইয়াদিক রাবিন ফি হুকমিক। তিনি মসজিদে গোলামের মতন, এতিমের মতন বসে গেছেন। ইহুদিরা বলতো, মুহাম্মদ আপনি গোলামের মতন বসেন কেন? আল্লাহর নবী বলতেন, আমি সব সময় দোয়া করি, আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে আমার চোখে বড় করে দাও, আর আমি মুহাম্মদকে আমার নিজের চোখে ছোট বানায়া দাও। এই ছিল আমার রাসূলের চরিত্র, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও ডিয়ার মুহাম্মদ, you are the most art and you are the most idol and you are the most fantasy, you are the most the authority for all of the people, every people should the flow the messenger prophet Muhammad sallallahu alaihi wasallam। তিনি আমার অথরিটি, তিনি আমার মূল, যাকে বাদ দিলে কোনো কিছু কল্পনা করা যায় না। আর নবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী তুমি বলে দাও না ইমানদারদেরকে, ইমানদারের জন্য আমি রাসূল হলাম কলিজার টুকরা। আসতে বলেন সুবহানাল্লাহ। সবাই একসাথে বলেন আলহামদুলিল্লাহ। এটা বললে সওয়াব হবে না গুনাহ হবে? বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাই। ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি কিতাবুল ইলম 24 নম্বর হাদিসের তাবিল তিনি করেছেন। আল্লাহর রাসূল বলেছেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কোন গোলাম, আল্লাহর কোন বান্দি, আল্লাহর কোন বান্দা যখন আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ পাঠ করে, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্য দাড়িপাল্লাকে আমার আল্লাহ একেবারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। আপনার শূন্য দাড়িপাল্লা সওয়াব দিয়ে কি হয়ে গেছে? ভর্তি হয়ে গেছে। কি বলার কল্যাণে? আলহামদুলিল্লাহ বলার কল্যাণে। ইমামে কুরতুবী তাফসীরের কিতাব লিখেছেন আল জামিউ লিল আহকামিল কুরআন। ইমাম কুরতুবী উল্লেখ করেছেন আল জামিউ লিল আহকামিল কুরআনের 3 নম্বর পৃষ্ঠার ভিতরে আলহামদুলিল্লাহ লিখতে 8টা অক্ষরের প্রয়োজন পড়ে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যখন আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেন, আর আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য 8টা জান্নাতের নিয়ামতের দরজা খুলে দেন। কি বললে? আলহামদুলিল্লাহ বললে। শুধু তাই নয়, বুখারী শরীফের বর্ণনায় 27 নম্বর হাদিস, আল্লাহর রাসূল তিনি বলেছেন আফদালুদ যিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া তাহলে কোনটা? আর সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা? তাহলে সেই দোয়া পড়লে নেকি হবে না? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়,
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন। কে বলেন? আল্লাহ তাআলা বলেছেন। খতিব বাগদাদি আশ-শরফু আসহাবিল হাদিস, উলুমুল হাদিসের একটি গ্রন্থ, এর 7 নম্বর পৃষ্ঠায় লেবাননের বৈরুতের ছাপা আরবি তিনি উল্লেখ করেছেন, মহান আল্লাহ বলেছেন। যে আল্লাহর কথাটা কোরআনে আসেনি, হাদিসে এসেছে, আল্লাহর ওই কথাটাকে বলা হয় হাদিসে কুদসি। মহান আল্লাহ বলেছেন। কে বলেছেন? ওয়া বিজালালি ওয়া কুদরতি ওয়া উলুভি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালিয়াতের কসম, আল্লাহর সাম্রাজ্যের কসম, আল্লাহর ইসমে জাতের কসম, তোমরা যখন আল্লাহর গুণকীর্তন প্রশংসা শুরু করে দাও, কোন জায়গায় যখন আল্লাহর গুণকীর্তন করো, আল্লাহ তাআলা আল্লাহর প্রশংসা করার বরকতে ওই জায়গায় আল্লাহর রহমত দান করেন। আর যেই বান্দারা আল্লাহর গুণকীর্তন করে, আমার আল্লাহ ওই বান্দাদের গুনাহকে ক্ষমা করে দেন। কি বললে? আলহামদুলিল্লাহ। কার প্রশংসা? ইমাম ইবনে কাসির বলেছেন, আল কিবরিয়া রিদিয়াই, অহংকার হলো আল্লাহর গায়ের দেওয়া চাদর। আর আল্লাহ রাব্বুল আলামিন যেই চাদর, যেই ইজার তিনি গায়ে দেন, ওই চাদরের গায়ে লেখা আছে আলহামদুলিল্লাহ। তাফসীর ইবনে কাসির। আলহামদুলিল্লাহ। তাহলে এই নিয়ামত থেকে তারা বঞ্চিত যারা এই মাহফিলের বাইরে আছে, আর এই নিয়ামতের মধ্যে তারাই পরিপূর্ণ যারা এই প্যান্ডেলের মধ্যে আছে। এটা হলো জালিসুর রহমান, আল্লাহর মজলিস। কার মজলিস? আল্লাহর মজলিস। আল্লাহর মজলিস কোনটা? যেখানে কোরআন বলা হয়, হাদিস বলা হয়, দোয়া বলা হয়, আল্লাহ তাসবিহ বলা হয়, তাহমিদ বলা হয়, আল্লাহ তাহলিল করা হয়। এটা হলো আল্লাহ জালিসুর রহমান। কার মজলিস? রহমানের মজলিস। এই ব্যাপারে হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আবি সাহেবা 1 নম্বর খণ্ড, বাব হলো কিতাবুল আযকার, হাদিস নাম্বার হলো 2444 নম্বর। আল্লাহর রাসূল বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, যখনই আল্লাহর কোন প্রশংসা, আল্লাহর কোন দিকির কোন জায়গায় করা হয়, আকসারু মিনাল আরদি মিন আদাদিল হাসা, এই জমিনের সব পাথরগুলো তোমরা গনে গনে শেষ করতে পারবে, কিন্তু আমার আল্লাহ তার প্রশংসা করার কারণে তিনি কত ফেরেশতা নাজিল করে দেন। মিন আদাদিল হাসা, বালুকণা গনে শেষ করা সম্ভব, পাথর কণাগুলো গনে গনে শেষ করা সম্ভব, কিন্তু আমার আল্লাহ কত নিয়ামতের ফেরেশতা রেখেছেন তা পৃথিবীর কোন মানুষের গনে শেষ করা সম্ভব নয়। এত পরিমাণ ফেরেশতা আল্লাহ এখানে কি করেছেন? রেখে দিয়েছেন। একটু পূর্বেই খাবার খেলাম, রাতের আহার করলাম। আপনার মসজিদের সম্মানিত সভাপতি শামসুল আলম দেশি মুরগির মুরগের গোশত রান্না করেছে। এই মুরগের গোশত দেখে আমার আল্লাহর রাসূলের হাদিস মনে পড়ে গেল। সহিহ মুসলিম শরীফের 1632 নম্বর একটা হাদিসে আল্লাহর রাসূল বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল বলেছেন, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাতি, যখন জমিন কিংবা পৃথিবীর উপরে কোন মোরগকে ডাকতে দেখবে, আপনার এলাকায় মোরগ আছে তো, মোরগ চিনেন তো? আল্লাহর নবী বলেছেন, ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাতি, যখনই এই জমিনের ভিতরে কোন মোরগকে ডাকতে দেখবে, ফায়াসআলুল্লাহ খায়রান, কল্যাণের জন্য, মঙ্গলের জন্য, তোমার ভালাইয়ের জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। কারণ মোরগ ফাইন্নাহা রাআত মালাকান, কারণ মোরগ এই জমিনে কোনো না কোনো ফেরেশতাকে দেখতে পেয়েছে। ফাইন্নাহা রাআত মালাকান, মোরগ যখন কোনো ফেরেশতাকে দেখে সাথে সাথে মোরগটা আল্লাহর প্রশংসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাফায়াসআলুল্লাহ খায়রান, যখন মোরগ ডাকবে তুমি ভালোর জন্য দোয়া করো। কার কাছে? ইদা সামি'তু সিয়াহাত দিয়াকাতি, যখন কোন মোরগকে ডাকতে শুনবে তুমি সাথে সাথে কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে। কারণ মোরগ কোন না কোন ফেরেশতাকে দেখে আল্লাহর কি করেছে?
প্রশংসা করেছে। তাহলে এই বেষ্টনীর মধ্যে যারা আছে তারা আল্লাহর প্রশংসায় লিপ্ত আছে নাকি? কথা বলেন না কেন? ঠিক কিনা? আর যারা এই মজলিসের বাইরে দোকানে আড্ডা মারছে, ওই মেলার মধ্যে বসে আছে, শীতের মধ্যে বসে আছে, সে আল্লাহর রহমতের মধ্যে ডুবা নাই, বরঞ্চ এই লোকগুলোর মতো বড় নাফরমান আরেকটাও নাই। ঠিক কিনা? ঠিক। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের বর্ণনায় 159 নম্বর হাদিস, আল্লাহর রাসূল তিনি বলেছেন, মাইরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালাই চান, আল্লাহ যার মঙ্গল চান, ইসলামের ব্যাপারে তাকে সুস্পষ্ট জ্ঞান দান করেন। যেই লোকেরা কোরআন হাদিস শিখার নিয়ত করে এই মাহফিলের উদ্দেশ্য করে একটা পাকে বাড়িয়ে দিয়েছে, আল্লাহর হাবিব তিরমিজি শরীফের 44 নম্বর হাদিসে বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাতি। আল্লাহর হাবিব বলেছেন, ইলম অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য একটা পাকে কেউ যদি আল্লাহর রাস্তায় বাড়ায় দেয়, আল্লাহ তাআলা তার পাকে জান্নাতের রাস্তার জন্য কবুল করে নেবেন। তাহলে যারা বাইরে বসে আছে তারা কি এর মধ্যে আছে? নাই। যতক্ষণ পর্যন্ত কথা হবে আমরা শুনবো তো ইনশাআল্লাহ। কে কে শুনবো? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এই যে হাত তুলেছেন, কাকে দেখিয়েছেন? এই মুহূর্তটি সাথে সাথে রেকর্ড করেছেন কে? এই কথা আমার না, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাফ 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা তার মুখ থেকে যে শব্দ বের করে নেয়, আল্লাহ তাআলা সাথে সাথে তা রেকর্ড করে নেন। যখনই আপনি হাত তুললেন, কোন পীরের দরবারে হাত তুলেন নাই, কোন প্রধানমন্ত্রীর দরবারে হাত তুলেন নাই, হাত তুলেছেন আপনি আল্লাহর মজলিসে। ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার হাতটাকে সাক্ষ্য বানায় নেবেন। 36 নম্বর সূরা ইয়াসিনের 25 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবেন, হাতগুলো আল্লাহর সাথে কথা বলবে, আর হাতগুলো বলবে, আল্লাহ তোমার কিছু গোলাম কোরআনের মাহফিলে বসেছিল, আল্লাহ তুমি গোলামদের ক্ষমা করে দাও। তাহলে এই মজলিসে আল্লাহকে দেখি আপনারা কার সাথে ওয়াদা করলেন? জোরে বলেন, কার সাথে ওয়াদা করলেন? এবার আপনাদের দেশে একটা প্রশ্ন করি, যে ব্যক্তি ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করে শরীয়তে তাকে কি বলে? আর মুনাফিকরা জাহান্নামের কোন জায়গায় থাকবে? আল্লাহর হাবিব বলেছেন, মুনাফিকদের আয়াতিল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকদের প্রধান নিদর্শন হলো তিনটা। কয়টা? ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন সে ওয়াদা করবে সে মিথ্যা ওয়াদা করবে। এখন আপনারা আল্লাহকে ওয়াদা করে এখন যদি কোনো লোক পিছনের দরজা দিয়ে ভেগে যান, তাহলে এই লোকটার নাম আল্লাহর মুনাফিকের খাতায় আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, আমার মাওলা, আমার মাবুদ, আমার রব, আমার ইলাহ, আমার মুনিব, আমার মালিক মুনাফিক হয়ে গেলে অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা নিসা 4 নম্বর সূরার 145 নম্বর আয়াত আল্লাহ বললেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে ব্যক্তি মুনাফিক হয়ে মরবে কিয়ামতের দিন জাহান্নামের সবথেকে নিচু জায়গা, যার অবস্থান হবে সবথেকে জাহান্নামের নিচু কঠিন জায়গায় আল্লাহ যাকে রাখবেন তার নাম কি? মুনাফিক। এখন আপনারা মুমিন না মুনাফিক? তাহলে শেষ পর্যন্ত থাকার ওয়াদা করেছেন কিনা বলেন?
যদি বিনা কারণে এখান থেকে ভেগে যান কি হয়ে যাবেন? এ কথা আমার না, কার? তাহলে আলোচনা শুরু করতে পারি তো নাকি? তাহলে সকলে বলেন। আর পেছনে দেখেন কোন বিড়িখোর আছে কিনা, ওই খাটাসদের গন্ধ এখান থেকে বের হয়ে যাচ্ছে। এই বিড়িখোর কতগুলো আছে, এদের ব্যাপারে ধীরে ধীরে আস্তে আস্তে বলবো। বিড়ি খাওয়ার শাস্তিটা রাসূল কি বলে গিয়েছিলেন 1400 বছর আগে, শুনবেন না? জি, বলবো ইনশাআল্লাহ। সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বাদ আফলাহা মান যাক্কাহা। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম, যেহেতু এটা বলা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল? কোরআনের তাফসির হওয়ার জন্য 5টি শর্ত আছে। কোন মাহফিল যদি এই 5টি শর্ত মেনে কোরআনের তাফসির করে তাহলেই কেবল এটা তাফসির মাহফিল। কথা বুঝতে পেরেছেন কিনা? কোরআনের তাফসির করতে 5টি উসুল বা নীতিমালা দরকার। এক, আত-তাফসীর কোরআন বিল কোরআন। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হবে আরেকটা কোরআনের আয়াত দিয়ে। কোরআনের আয়াতের ব্যাখ্যা করতে হবে আরেকটা কোরআনের আয়াত দিয়ে। এই কথা কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন কিতাবে হাদিসটি? তাফসিরে মারিফুল কোরআন। কে লিখেছেন? মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি একখানা হাদিস এনেছেন, মারিফুল কোরআন, সর্বশেষ খণ্ড, মূল খণ্ড উর্দু, 9 নম্বর ভলিউমের 130 নম্বর পৃষ্ঠায় মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একখানা হাদিস নকল করেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল কোরআন ইউফাসসিরু বা'দুহা বা'দাই। কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের ব্যাখ্যা করে, কোরআনের একটি আয়াত আরেকটা আয়াতের তাফসীর করে, বলেছেন মুহাম্মদ। তাহলে কোরআনের ব্যাখ্যা করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। এবার 2 নাম্বার, আত-তাফসীর কোরআন বিসুন্নতি। কোরআনের ব্যাখ্যা হতে হবে আল্লাহর রাসূলের হাদিস দিয়ে। কোরআনের ব্যাখ্যা হতে হবে কি দিয়ে? হাদিস দিয়ে। 3 নাম্বার হলো আত-তাফসীরুল কোরআন আকওয়ালুস সাহাবা। সাহাবীরা যেইভাবে কোরআন বুঝেছেন ওইভাবে কোরআন বুঝতে হবে। তাফসীরুল আকওয়ালুত তাবিঈ ওয়া তাবিঈ। তাবিঈ এবং তাবিঈরা যেইভাবে কোরআন বুঝেছেন ওইভাবে আপনাকে কি কোরআন বুঝতে হবে। আর তাফসীরু আল কোরআন আল লুগাত আল আরাবিয়্যা। তাফসীর হতে হবে আরবি ভাষার, তাফসীর থেকে আপনাকে দলিল দিয়ে কথা বলতে হবে। এই 5টি শর্ত যখন থাকবে তাকে কি বলবে? তাফসীর বলবে। কথা মনে হয় বুঝেন নাই। আয়াত পড়েছি সূরা শামস থেকে। কোরআনের 114টি সূরার একটি গুরুত্বপূর্ণ সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহ এখানে 25টি কসমের কসমে আল্লাহ ব্যবহার করেছেন। এই বলতে বলতে আল্লাহ এই সূরার 11 নম্বর 8 নম্বর আয়াতে বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে তার নফসকে বিশুদ্ধ করেছে সে মুক্তি পেয়েছে। কাকে বিশুদ্ধ করেছে? নফসকে বিশুদ্ধ করেছে। কথা যদি না বুঝেন একটি কথা 3 বার বলবো। আমরা আরেকটু শুদ্ধ ভাষায় বলতে পারি, যে তার আত্মাকে বিশুদ্ধ করেছে সে মুক্তি পাইছে। এখন প্রশ্ন, নফস কাকে বলে? কেউ কি জানেন নফস কাকে বলে? কোনদিন শুনে নাই। আল্লাহর নবী বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহর হাবিব তিনি বলেছেন, আল্লাহর ভয় হলো এখানে, আল্লাহর ভয় হলো এখানে, আল্লাহর ভয় হলো এখানে। আল্লাহর নবী 3 বার আঙ্গুল দিয়ে দেখালেন, আল্লাহর ভয় হলো এখানে। এখানে মানে হলো মানুষের তার বাম স্তনের একটু নিচে সামান্য একটু জায়গায় যে জিনিসটা আছে তার নাম হলো কলব। আল্লাহর নবী বুখারীর 52 নম্বর হাদিস, ও আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আলা ইন্না ফিল জাসাদা মুদগা।
আদম সন্তানের পুরা শরীরের ভিতরে আলা ওয়াহিয়াল কলব, ওটার নাম হলো কলব, ওটার নাম হলো কাল্ব, ওটার নাম হলো আত্মা, ওটার নাম হলো নফস, ওটার নাম হলো সত্তা। এটা যদি ঠিক হয়ে যায়, রাসূল বলেছেন আদম সন্তানের সব কিছু ঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলবু, তোমার আত্মা যদি ঠিক হয়ে যায়, তোমার গোটা শরীরটা ঠিক হয়ে যাবে। এই জায়গায় যতগুলা লোক আছেন, মানুষের আত্মা 3 প্রকার হয়। কয় প্রকার? কয় প্রকার বলছি? নাম্বার 1, কলবুল মাখতুম, সিল মোহর মারা কলব। কি মারা কলব? 2 নাম্বার হলো আল কলবুল মারিদ, রোগাক্রান্ত আত্মা। 3 নাম্বার হলো কলবুস সালিম, ফেরেশতাদের আত্মা, নবীগণের আত্মা, সিদ্দিকীনের আত্মা, শহীদদের সুহাদাদের আত্মা, সালেহিনদের আত্মা। তাহলে মানুষের কলব কয় প্রকার? 3 প্রকার। 1, আবার বলছি, রিপিট করছি, 1 হলো কলবুল মাখতুম, সিল মোহর মারা আত্মা। কি মোহর মারা? এই 1 প্রকার আত্মা আগে আমরা শুনে 2য় প্রকার আত্মা নিয়ে কথা বলবো। খুব বিরক্ত লাগতেছে? কলবুল মাখতুম, এই প্রকার আত্মার বৈশিষ্ট্য কি? কোরআন বললেন, হাদিস বললেন, ইসলামের কথা বললেন, এই কান দিয়ে ঢুকলো কিন্তু তার অন্তরের মধ্যে প্রবেশ করলো না। যতই তাকে আপনার নামাজের কথা বুঝান, রোজার কথা বুঝান, হজের কথা বুঝান, যাকাতের কথা বুঝান, আপনি যতই বুঝান না কেন, এই লোকটা দেখেও দেখে না, বুঝেও বুঝে না, শুনেও শুনে না। এই লোকটা হলো কলবুল মাখতুম। আবু জেহেলের যেমন কলব, ফেরাউনের যেমন কলব, উদ্বার যেমন কলব, সাইবার যেমন কলব, কাফেরের যেমন কলব, এই লোকটার ওই রকম কলব আছে। যতই বুঝান না কেন, সে কোরআন হাদিস কিছুই বুঝে না। এমন লোক আছে না নাই? আল্লাহ এই প্রকার আত্মার উদাহরণ দিয়েছেন সূরা আল আরাফ আয়াত নাম্বার 179-তে। আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ দারানা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বলেছেন, হে নবী দেখবেন দুনিয়ার অনেক মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা জাহান্নামী করে দিয়েছি। 3টি কারণে জাহান্নামী করেছি। তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা কল্পনা করতে পারে না, আল্লাহর কথা তাদের ভালো লাগে না, নবীর কথা তাদের ভালো লাগে না, ইসলামের কথাগুলো তাদের ভালো লাগে না, ইসলাম ইমানের জিন্দেগি, তাওহীদের জিন্দেগি, ইমানের জিন্দেগি তাদের ভালো লাগে না। 2য় হলো তাদের 2টা চোখ দিয়েছি, হেদায়েতের আয়াতগুলো চোখ দিয়ে তারা দেখতে পায় না। 3য় হলো তাদেরকে কান দিয়েছি, মুয়াজ্জিন মসজিদ থেকে আযান দেয়, হাইয়া আলাস সালাত, কল্যাণের দিকে আসো, ওই লোকটা মসজিদে না ঢুকে বাড়িতে চিল্লায় বলে, ও মুয়াজ্জিন, আযানের শব্দ শুনে মসজিদে ঢুকলে কি লাভ হবে? মুয়াজ্জিন 2য়বার বলে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে যাও, মঙ্গলের দিকে যাও, কারণ কল্যাণ এবং মঙ্গলের দিকে গেলে আমার আল্লাহ তোমার হেদায়েতের জন্য তোমার কপালকে উন্মুক্ত করে দেবেন। কিন্তু তারাই তো দেখতে পায় না। ওয়ালাকুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, কান দিয়ে তারা হেদায়েতের কথা শুনতে পায় না, কোরআনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, বক্তব্যের কথা ভালো লাগে না, আরবি আয়াত দিয়ে হাদিস দিয়ে কথা বলা হলো, এগুলো মজা লাগে না। এই রকম কলবকে আল্লাহ সিলমোহর মেরে দিয়েছেন, কাফেরের সিল মেরে দিয়েছেন, মুনাফিকের সিল মেরে দিয়েছেন। এই সিল আত্মা, এই কলবওয়ালা আত্মা কোনোদিন আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, কারণ এরা হলো কলবুল মাখতুম। আবু জেহেলের, ফেরাউনের, নমরুদের, হামানের, সাদ্দাদের, উদ্বাদের, সাইবাদের যেমন কলব আছে, এই লোকগুলো ওই রকম কলবের অধিকারী। ঠিক কিনা বলেন? এখন আপনার আত্মা কোন পর্যায়ে আছে এটা আপনি চিন্তা করে নেবেন। আল্লাহ তাদের কথা কোরআনে উল্লেখ করেছেন, সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তাদের অন্তর বধির হয়ে গেছে। অবিশ্বনবী
তাদের চোখ কানা হয়ে গেছে, তাদের অন্তর বধির হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এই জন্য আল্লাহ তাদের চোখ বধির করেছেন, চোখে দেখে না, কান অন্ধ করেছেন, কানে শোনে না, অন্তর দিয়েছেন, কল্পনা করে না। আসলে তারা ঈমান আনতে পারে না, কারণ তাদের আত্মাগুলা কাফেরদের মতন সিল মোহর মারা আত্মা হয়ে গেছে। এখন এই আত্মা নিয়ে যদি আপনি মরেন, আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, সব থেকে নিকৃষ্ট সিগা শব্দ ব্যবহার করেছেন। একটা শূকর আর কুকুর আর এই লোকের সাথে তার কোনো রকমের পার্থক্য নেই। যারা কারা? যারা হেদায়েতের ব্যাপারে অমনোযোগী। এ হলো এক প্রকার আত্মা। কয় প্রকার আত্মা? এবার দ্বিতীয় প্রকার আত্মা, এটা বিশাল লম্বা, বলবো কিনা? দ্বিতীয় প্রকার হলো আল কালবুল মারিদ, রোগে কান্ত আত্মা। মানুষের আত্মায় কয়টা রোগ হয় জানেন? আপনার এই আত্মা কেন বিশুদ্ধ হয় না? আল্লাহ তাআলা কিছু সুন্দর আত্মার কথা বলেছেন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন ঈমানদারের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, ঈমানদারের অন্তরটা আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখনই আমি আল্লাহর কোরআন থেকে আয়াতগুলো তাদেরকে পড়ে শোনানো হবে, তাদের ঈমানকে আমার আল্লাহ বাড়ায় দেবে। আর আল্লাহর আয়াত শুনলে যখন ঈমান বাড়বে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা শুরু করবে। কার প্রতি ভরসা করবে? আর আল্লাহর নাম শুনলে কেঁপে উঠবে, তার চোখ আল্লাহর ভয়ে বিকলিত হবে, তার চোখের অশ্রু ভয়ে বিকলিত হবে। জাহান্নামের বক্তব্য শুনলে সে ভয় পাবে, কবরের বক্তব্য শুনলে উসমান বিন জিনরাইনের মতন একটি ঈমানি অ্যাসপিরেশন উপলব্ধি যে তার কলবের মধ্যে উপস্থিত হবে। কিন্তু আপনি কোরআনের আয়াত শুনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে এগুলো আসে না। আপনার হলো কলবুল মারিদ, রোগাক্রান্ত আত্মা। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি, আরবি বিখ্যাত কিতাব আল ফাওয়ায়েদ, এবং ইমাম আহমেদ ইবনে হাম্বল, নাম শুনছেন? ইমাম হাম্বল কয় লক্ষ হাদিস মুখস্থ করেছেন? 10 লক্ষ হাদিস। আরবিতে কিতাব লিখেছেন, কিতাবুজ জুহুদ। কি নাম বলেছি? এই দুইটি গ্রন্থে ইমামে ইবনুল কাইয়্যিম এবং ইমাম হাম্বল বলেছেন অবস্থান ভেদে মানুষের এই কলবের মধ্যে প্রায় 40টা রোগ আছে। কয়টা রোগ? আপনার কলবে কয়টা রোগ আছে? মহান আল্লাহর কসম, এর একটি রোগ নিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি জাহান্নামী হবেন, কোনো সন্দেহ নাই। কয়টা রোগ নিয়ে? এই 40টি রোগের যদি একটি রোগ নিয়ে মৃত্যুবরণ করেন, আপনি জাহান্নামে যাবেন। আল্লাহর রহমত ছাড়া আপনি জান্নাত লাভ করতে পারবেন না। তাই আপনার আত্মাকে রোগমুক্ত করতে হবে। কি মুক্ত? তাহলে আত্মার কয়টা রোগ? 40টা রোগ। এই রোগের চিকিৎসার দরকার আছে না নাই? শুনবেন, আমি কিন্তু একটু এলমি কথা বলি, কিচ্ছা বলি না, কাহিনী বলি না। আমি আওয়াজ করতে পারি না, আমি ওয়াজ করতে পারি। আওয়াজ বুঝেন নাই? বলতেছে একটা, এনা ইহাবি এনা ওয়াহাবি, ও তো কুছ ভি নেই, সে তো কিছুই না। এনা সুন্নতি এনা বেদাতি, খালি আওয়াজ দেয়, আওয়াজ। ওয়াজ হলো বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আল্লাহ দা কোরআনের মধ্যে দিয়েছি, এটাই হলো আমি আল্লাহর পক্ষ থেকে। ইলমে নাহুর পরিভাষায় এই মাকে বলা হয় মায়ে আম, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহর পক্ষ থেকে যা এসেছে। আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? দুইটা জিনিস, ওহী আর ওহী গায়রে মাতলুব। এক হলো আল্লাহর কোরআন, আর হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা জিনিস কার কাছ থেকে এসেছে? আচ্ছা, আল্লাহর কাছ থেকে। আত্মার রোগ তাহলে কয়টা? মুখস্থ আছে? একটু চিল্লায় বলেন, আত্মার রোগ কয়টি? আরো জোরে বলেন, কয়টি? এর 1 নাম্বার রোগ আজকে কথা বলছি। কয় নাম্বার রোগ? 2 নাম্বার আত্মার 1 নাম্বার রোগ। 1 নাম্বার রোগ হলো আল ফুদুলুল কালাম, মুখ দিয়ে কোনো অপ্রয়োজনীয় কথা বলা। এটা আত্মার রোগ। মুখ দিয়ে কি বলা? মুখ দিয়ে কি বলা?
ইমামে গাজালি, নাম শুনছেন তো? গাজাল শব্দের অর্থ হলো হরিণ। গাজাল মানে কি? আরবিতে গজাল মানে কি? হরিণ বলা হয়। কেউ কেউ বলেছেন ইমাম গাজালির চোখগুলো হরিণের মতো সুন্দর সুদর্শন ছিল, এই জন্য লোকেরা তার ইমাম গাজালি বলতো, অর্থাৎ হরিণ চক্ষু বিশিষ্ট সুশ্রী ব্যক্তি। একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর কেউ কেউ বলেছেন না, গাজাল মানে সুতা কাটা, তার বংশের লোকেরা তুলার কাজ করতেন দেখে তাকে ইমাম গাজালি বলেছেন। তার বিখ্যাত গ্রন্থ মুকাশাফাতুল কুলুব এবং কিমিয়ায়ে সাআদাতের মধ্যে তিনি আলোচনা করেছেন যে মানুষের কথা হলো তিন প্রকার। কয় প্রকার কথা? এক প্রকার হলো প্রয়োজনীয় কথা। সেটা কোনটা? আল্লাহ বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সবার মুখস্থ আছে। আল্লাহ সূরা হামিম সাজদার 27 নম্বর 25 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম দাওয়াতকারী, তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, আল্লাহর দিকে আত্মসমর্পণের দিকে। এখানে আল্লাহর দিকে ডাকতে বলা হলো, কোরআনের দিকে ডাকে, হাদিসের দিকে ডাকে, আর নিজের পরিচয় দেয় আমি একজন আত্মসমর্পণকারী কাঙ্ক্ষিত মানের মুসলমান। তার মানে হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি আল্লাহর কথাগুলো, রসুলের কথাগুলো, যেই কথাতে কোনো গুনাহ হয় না, এমন কথা যদি সারা দিনও আপনি বলেন, আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ সওয়াব লিখে দেবেন। এটা হলো উত্তম কথা। কি কথা? ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে উত্তম ব্যক্তি কে হতে পারে? যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজের পরিচয় দেয় আমি একজন কি মুসলমান। এই রকম কথাগুলো বলা জায়েজ আছে না নাই? আর দ্বিতীয় প্রকার কথা হলো, সওয়াবও হয় না, গুনাহও হয় না। কি হয় না? সওয়াবও হয় না, গুনাহও হয় না। এরকম কথাগুলোকে বলা হয়, এরকম কথাগুলোকে বলা হয় আপনার শরীয়তের পরিভাষায় মুবাহ বা অপছন্দনীয় কথা। আমার আল্লাহ চান আদম সন্তানের মুখ থেকে শুধুমাত্র কি বের হবে? ভালো কথা বের হবে। কারণ আপনারা জানেন এখানে যতগুলা মুমিন বসে আছে, প্রত্যেক মুমিনের মুখ হলো আল্লাহর কোরআন। বাড়িতে সুবহানাল্লাহ বলেন। এখানে যতগুলা ইমানদার মুমিন বসে আছে, প্রত্যেক মুমিনের মুখ হলো আল্লাহর কোরআনের রাস্তা। কার রাস্তা? কার রাস্তা? এই কথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদ। সুনানে বাইহাকি 2536 নম্বর হাদিস, রাসূল বলেছেন, তাইয়্যিবু, তোমরা মুখকে পবিত্র করো। কারণ রাসূল বলেছেন, ইন্নাহা তুরকুল কোরআন, কারণ মুমিনদের এই মুখ হলো সরাসরি কোরআনে বের হওয়ার রাস্তা। ইন্নাহা তুরকুল কোরআন, ইমানদারের মুখ হলো, আল্লাহর রাসূল বলেছেন, সরাসরি কোরআনের রাস্তা, কোরআনের পথ, কোরআনের তরিকা। ও ইন্নাহা তুরকুল কোরআন, ইমানদারের এই মুখ হলো কার রাস্তা? কোরআনের রাস্তা, কোরআনের পথ, বলেছেন মুহাম্মদ। তাহলে আপনি তুরকুল কোরআন, আপনি কেমন লোক? আপনি ফাহেসা কথা বলবেন। দ্বিতীয় প্রকার কথা হলো, যেই কথাটা সওয়াবও হয় না, গুনাহও হয় না, এমন কথা বলা কি নিষিদ্ধ কিনা? তৃতীয় প্রকার কথা হলো হারাম হয়। কি হয়? একটা অশ্লীল কথা বললে, একটা কি অশ্লীল কথা, মিথ্যা, অশ্লীল কথা, গীবত, অশ্লীল কথা, এই কথা দিয়ে কোনো মানুষকে গালিগালাজ করা। একটি অশ্লীল কথা বললে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বা'দা যালিকা 70 খরিফান, একটি অশ্লীল বাক্য মুখ দিয়ে বের করার কারণে আমার আল্লাহ তাকে 70 বছর জাহান্নামে দেবেন। আখিরাতের 1 বছর সমান দুনিয়ার 50 লক্ষ বছর। তার মানে হলো আপনি 70,000 রে 50,000 দিয়ে গুণন করলে আপনার দ্বারায় একটি অশ্লীল কথা বললে আপনি 35 লক্ষ বছর জাহান্নামে থাকবেন, বলেছেন মুহাম্মদ। কি কথা বললে? ফাহিশা কথা বললে। আল্লাহর নবী বলেছেন, হাদিস উল্লেখ করেছে মুসলিম শরীফের ভিতরে কিতাবুল লিবাস 4075 নম্বর হাদিস,
আল্লাহর নবী তিনি বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন ইমানদার, প্রকৃত ইমানদার হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান নিরাপদে থাকে। আল্লাহর নবী আরো বলেছেন আদম সন্তান যখন তার জবান দিয়ে কোনো গালিগালাজ করে, গীবত করে, শিকায়াত করে, জবান দিয়ে যখন মিথ্যা কথা বলে, আল্লাহর নবী বলেছেন কানা আলাইহি কাদুল্লাতি, আকাশের অনেক উপরে যেমন মেঘ চলে যায়, ওই ব্যক্তির ঈমান থেকে, ওই ব্যক্তির শরীর থেকে ঈমানটা আকাশের মেঘের চাইতেও আমার আল্লাহ অতি দ্রুত তিনি বের করে দেন। আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর পরে যাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন তিনি হলেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন তোমার গোত্রের সাহাবা, ঘরের সাহাবা আবু বকরকে জানিয়ে দাও লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, তোমরা ভয় করো না, হতাশ হও না, আল্লাহ তোমাদের সাথে আছেন। আবু বকর সকালবেলা হলে পরে তার জিহ্বাকে বের করে তিনি লোহা কিংবা পাথর দিয়ে ঘষতেন। ওমর বলতেন আবু বকর পাগল হয়ে গেলে নাকি? আবু বকর বলেন আমার আল্লাহর হাবিবকে আমি বলতে শুনেছি আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিস মানুষকে জাহান্নামী করে নাই, এক হলো আল ফামু, আরেকটা হলো আল ফারজু। রাসূল বলেছেন আদম সন্তানের কোন ব্যক্তি যদি এই দুই জিহ্বার, দুই গালের মাঝখানে জিহ্বার হেফাজত করে আদাম আল্লাহুল জান্নাতি, আমার আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি তার জিহ্বার হেফাজত করবে আমি রাসূল তারে নিজের কাঁধে চড়িয়ে তাকে আমি আল্লাহ জান্নাতের ভিতর রেখে দেব। সারাদিন মিথ্যা কথা বলে, কথার কোনো হিসাব নাই। যেখানে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাহা তুরকুল কুরআন, একজন মুসলমানের মুখ হলো কোরআনের বের হওয়ার রাস্তা। এই মুখ দিয়ে আপনি কোরআন পড়ছেন আর এই মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলছেন, আপনার আত্মাকে আপনি কলুষিত করেছেন, আপনার আত্মাকে আপনি দূষিত করেছেন। রাসূল বলেছেন, কে বলেছেন? সহিহ বুখারী কিতাবুল লিবাস 5084, বুখারী সানি দ্বিতীয় খণ্ড, মাকতাবায়ে রাশাদ দিল্লির ছাপ, যেটা দিল্লি থেকে ছাপ করা হয়, এর 144 নম্বর পৃষ্ঠায় আল্লাহর রাসূল বলেছেন ঈমানদারের জিহ্বা হলো পেছনের সামনের দিকে আর মুনাফিকের জিহ্বা হলো পেছনের দিকে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, কেউ যদি আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে সেজন্য মুখ দিয়ে ভালো কথা বলে, ভালো যদি সে বলতে না পারে সেজন্য তার জবানকে মিথ্যা থেকে, অশ্লীলতা থেকে, গালি থেকে যেন হেফাজত করে। মান সামাতা না যা, কারণ যে চুপ থেকেছে তাকেই আমার আল্লাহ মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছে। ইমানদার কথা বলার আগে চিন্তা করে, আর রাসূল বলেছেন মুনাফিক কথা বলার পরে চিন্তা করে, কারণ ইমানদারের জিহ্বা সামনের দিকে, মুনাফিকদের জিহ্বা পেছনের দিকে। তাহলে আত্মার এই বিরাট রোগ, এই রোগ সারাতে পারেন আপনারা? এই রোগ কি সারানো যায় না? বেশি অত বড় আমল করার দরকার নেই, আপনি আপনার জিহ্বাটার মধ্যে লাগাম লাগান। আপনি কথা বলার আগে দেখুন আপনার কথাটা ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা, কারণ আপনার প্রত্যেকটা শব্দের ওজন দিচ্ছেন কে? প্রত্যেকটা শব্দের ওজন দেন কে? আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীম সূরা আল কাফ 18 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার মুখ থেকে যেই শব্দ মুখ থেকে বের করে নেয় আল্লাহর ফেরেশতারা ওই সাথে সাথে তার কথাকে রেকর্ড করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই রেকর্ডগুলো আল্লাহর কাছে হিসাব নেওয়া হবে। আল্লাহ এবার মানুষের মুখের মধ্যে মোহর মারবেন। আপনি হাত দিয়ে যা করেছেন, পা দিয়ে যা করেছেন, আপনার মাথার
চুল থেকে একেবারে পায়ের কুড়ালি পর্যন্ত যত কর্মকাণ্ড আপনি করেছেন, আমার আল্লাহ আপনার সব কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযুন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানের সব কর্মকাণ্ডগুলো রেকর্ড করার জন্য আমি আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছি, যারা আদম সন্তানের প্রত্যেকটা কর্মকাণ্ডকে রেকর্ড করেন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তোমরা সপ্তাহে 2 দিন রোজা রাখো। সেই 2টা দিন কোনটা? সোমবার, আরেকটা কোনটা? বৃহস্পতিবার। এই 2টা দিন কেন আমরা সিয়াম রাখবো? আল্লাহর হাবিব আমার নবী আমার রাসূল বলেছেন এই 2টা দিন বান্দার আমল নামা আল্লাহর কাছে দিয়ে দেওয়া হয়। আপনি সপ্তাহে কি আমল করেছেন ওই আমলের পরিপূর্ণ হিসাব আমার আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর নবী মেরাজের রাত্রিতে গেলেন, উসরিয়া লাইলাতান তালাতু ফিন্নারি, জাহান্নামের ভিতর তিনি উকি মারলেন। তুকরিদু শিফাকুহুম মাকারিদু মিনান নারি, তিনি দেখলেন কিছু লোকের জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয়। কি দ্বারা কেটে ফেলা হয়? আগুনের কেচি দ্বারা। ফেরেশতা জিব্রাইলকে আল্লাহর নবী প্রশ্ন করলেন মান হাউলাই কিয়া জিব্রিল তুকরিদু শিফাকুহুম মাকারিদু মিনান নার, এই যে জিহ্বাটাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হয় এরা কারা? এর ব্যাখ্যা হলো 2টা। একটা হলো এমন আলেম যারা মুখ দিয়ে মিথ্যা কথা বলেছে, বিদআত করেছে, মানুষকে জাল হাদিস প্রচার করে শোনায়ছে। আর মধ্যে আরেক প্রকার হলো যারা তাদের মুখকে মিথ্যা থেকে পবিত্র রাখে নাই। আল্লাহর নবী বলেছেন মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, সালাম যখন ডান দিকে ফিরায়, তার মুখের দুর্গন্ধ ফেরেশতারা চলে যায়। কারণ আপনি মনে করেছেন, আপনি মনে হয় নামাজে দাঁড়ালে ফেরেশতা দাঁড়ায় না। আপনি যখন উত্তম রূপে মেসওয়াক করে নামাজে দাঁড়ান, ইন্নাল আবদা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা, আল্লাহর কোন গোলাম যখন ইদা সাল্লাইতা, সালাতের মধ্যে যখন দাঁড়ায়, ওয়াসওয়াক মেসওয়াক করে দাঁড়ায়, আল্লাহ তাআলা তার পেছনের কাতারে একদল ফেরেশতা তিনি আল্লাহ তাআলা তিনি নাজিল করে দেন। আপনার কাতারের পিছনে আল্লাহর ফেরেশতারা কাতার বন্ধ হয়ে দাঁড়ায়। হাত্তা ওয়াদা, যখন আপনি কোরআন তেলাওয়াত করতে থাকেন, আল্লাহর রাসূল তিনি বলেছেন আপনার ঠোঁটের সাথে আমার আল্লাহ ফেরেশতাদের ঠোঁটকে মিলিয়ে দেন। আর আপনি যখন মেসওয়াক করে মুখকে পবিত্র করে নামাজের মধ্যে দাঁড়ান, আপনার কোরআন তেলাওয়াতটা আল্লাহ তাআলা ফেরেশতার পেটের মধ্যে ঢুকায় দেন। হাদিস সুনানে বাইহাকি, তাবরানী মুজামুল কবির 1444 নম্বর। আর আপনি মনে করছেন আপনার নামাজ কবুল হয়? মিথ্যা বলে, গীবত করে, শিকায়াত করে, নিজের আত্মাকে কলুষিত করে আপনি নামাজে দাঁড়াচ্ছেন। আপনি কি বলছেন কিছুই বুঝতেছেন না, কারণ আপনার কলবটা গুনাহমুক্ত নয়, আপনার আত্মাটা গুনাহমুক্ত নয়। আপনি একটা গুনাহ করেন, একটা কালো দাগ কলবের মধ্যে পড়ে। আপনি একটা মিথ্যা কথা বলেন, একটা মারফাতের যে স্তর, সেই স্তর থেকে আপনি অনেক দূরে সরে যাচ্ছেন। আর আপনি যখন সত্য কথা বলেন, আপনি আল্লাহর নিকটবর্তী স্থানে চলে যান। কারণ সব থেকে বড় সত্যবাদী কে? বাড়িতে বউর কাছে যেয়ে বলেন সব থেকে সত্যবাদী কে? আল্লাহ তাআলা বলেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, ও নবী মানুষদেরকে জানা দাও আমি আল্লাহ চাইতে সত্যবাদী দুনিয়ায় আর কেউ নাই। আমি আল্লাহ হলাম সব থেকে বড় সত্যবাদী। সব থেকে বড় সত্যবাদী কে? আর আল্লাহর বান্দাদেরকেও আল্লাহ বলেছেন সিবগাতাল্লাহ, তোমরা আল্লাহর রঙে রঙায়িত হও। আল্লাহ যেমন সত্যবাদী, আল্লাহ চান তার প্রত্যেক বান্দা সর্বক্ষেত্রে কি বলবে? সত্য বলবে। এজন্য আপনার 40টি রোগের একটি রোগ হলো আপনি কি কথা বলবেন? উত্তম কথা বলবেন। আর একজন বান্দার সব থেকে উত্তম কথা কি? জিকির। এক হলো সত্য কথা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কালামু জিহাদুন, নিঃসন্দেহে সত্য কথা সর্বশ্রেষ্ঠ জিহাদ। যে ব্যক্তি বাতিলের সামনে দাঁড়িয়ে, জালিমের সামনে দাঁড়িয়ে, মিথ্যকের সামনে দাঁড়িয়ে, এই জমিনের কোন নাফরমানের সামনে দাঁড়িয়ে সত্য কথা বললো, সে যেন আমার চাচা আমির হামদার সাথে মিলে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। তারগীব ওয়াত তারহিব 1244 নম্বর হাদিসটি পাঠ করলাম। এজন্য আত্মার একটি রোগ হলো আপনাকে কি বলতে হবে?
সত্য বলতে হবে। এটাকে কি রোগ বলা হয়? ফুদুলুল কালাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, একজন ইমানদার মুখ দিয়ে কখনো কি কথা বলবে না? বেহুদা কথা বলবে না। আল্লাহ রাসূল তার জবানিতে জীবনে কোনোদিন একটি মিথ্যা বলেন নাই, জীবনে কোনোদিন একটি অশ্লীল কথা বলেন নাই, জীবনে কোনোদিন কাউকে তিনি কষ্ট দেন নাই। নাসিন ফি ইয়াদিক রাবিন ফি হুকমিক, তিনি মসজিদে গোলামের মতন, এতিমের মতন বসে গেছেন। ইহুদিরা বলতো, মুহাম্মদ আপনি গোলামের মতন বসেন কেন? আল্লাহর নবী বলতেন, আমি সব সময় দোয়া করি, আল্লাহ দুনিয়ার সব মানুষদেরকে আমার চোখে বড় করে দাও, আর আমি মুহাম্মদকে আমার নিজের চোখে ছোট বানায়া দাও। এই ছিল আমার রাসূলের চরিত্র, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ও ডিয়ার মুহাম্মদ, you are the most art and you are the most idol and you are the most fantasy, you are the most or the authority for all of the people, every people should the flow the messenger prophet Muhammad sallallahu alaihi wasallam। তিনি আমার অথরিটি, তিনি আমার মূল, যাকে বাদ দিলে কোনো কিছু কল্পনা করা যায় না। আর নবিয়্যু আউলা বিল মুমিনিন, নবী তুমি বলে দাও না ইমানদারদেরকে, ইমানদারের জন্য আমি রাসূল হলাম কলিজার টুকরা। আসতে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাব আয়াত নাম্বার 6। তাহলে বলেন মুখ দিয়ে কি কথা বলবেন? জি, আত্মার একটা রোগ। এবার বাকি রইল কয়টা রোগ? 39টা রোগ। আমি বলেছিলাম আত্মার 40টা রোগ আছে। এই রোগগুলো যদি আপনি সারতে পারেন, আপনার আত্মা হবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান ফাদখুলি ফি ইবাদি, প্রশান্ত চিত্তের আত্মা, যেই আত্মাকে দেখা মাত্রই মালাকুল মউত তাকে সালাম দেবে। আল্লাহর হাবিব বলেছেন, একটা কলসি থেকে পানি পড়তে যেমন আরামের সাথে হরণ হবে, সে মালাকুল মউতের হাতের মধ্যে আরামের সাথে হরণ হবে। আর সাথে সাথে তার আত্মা থেকে রাইহাতুন তাইয়্যিব, রাইহাতুন তাইয়্যিব, মিশকে আম্বরের চাইতে সুন্দর ঘ্রাণ তার আত্মা থেকে বের হবে। কাতিয়্যি সিজিল লিল কুতুব, আকাশের ফেরেশতা বাজবাজ করে থাকবে, আকাশগুলা আকাশে তাকে সরিয়ে দেওয়া হবে। তার কবরটাকে আমার আল্লাহ ইল্লিন থেকে 500 বছরের দূরত্বের একটি জায়গায়, সেইখানে আমার আল্লাহ রেখে দেবেন। সেখানে নবীন, সিদ্দিকিন, শুহাদা আর সলিহিনদের সাথে থাকবে। ইল্লিন হলো জান্নাত থেকে 500 বছরের দূরত্বের একটি জায়গায়। ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা 70 দিরাআন, যখনই এই ইমানদারকে কবরে রাখা হবে, তার কবরটা 70 গজ প্রশস্ত হয়ে যাবে। কাল কমারে লাইলাতুল বদরি, পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হয়ে যাবে তার কবরটি। সুনান নাসাই শরীফের হাদিস 1862 নাম্বার। ইমাম যাহাবী হাদিসটিকে সহিহ বলেছেন, ইমাম আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে আত্মার একটি রোগ হলো বেশি কথা বলা। কি কথা বলা? তো সংশোধন করতে পারছেন তো? কথাগুলো কর্ণকুহরে ঢুকেছে তো? কথা উপলব্ধি করতে পারছেন তো? এবার আত্মার দ্বিতীয় আরেকটি রোগ নিয়ে কথা বলবো। বলবো নাকি বলবো না? আল্লাহর নবী বলেছেন আত্মার 2 নম্বর রোগ। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা বলতেন, আল মিদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। কোন জায়গা? পাকস্থলী মিনিং হলো স্টমাক, স্টমাক মিনিং হলো বেলি, মানে হলো পেট। রাসূল বলেছেন আল মিদাতু বাইতুল আদওয়া, মানুষের পেট হলো সবথেকে নিকৃষ্ট জায়গা। এই জন্য বেশি খাবার খাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টিতে নাজায়েজ। আল্লাহর হাবিব কোনোদিন পেট ভরে খেয়ে খাইতেন না। তিনি খাবারকে 3 ভাগ করতেন। 1 ভাগ তিনি খালি রাখতেন, 1 ভাগ তিনি পানি দ্বারা পরিপূর্ণ করতেন, আরেক ভাগ তিনি আহার করতেন। এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার এলাকায় আমি ডাক্তারি করতে চাই। ওমর বললেন, করো। 3 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে একজন রোগীও এই ইহুদি খুঁজে পাইল না। ওমর বললেন, কুল্লু ইবাদাতিল লাম ইয়াতাআব্বাতাহা আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকালান ফাত্তাকুল্লাহ ইয়া মা'শারাল মুসলিমিনা ওয়া খুযুত তারিকা মান কানা ক্বাবলাকুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা আল্লাহর নবীর সাহাবীদের মতন আমল করো।
কুল্লু ইবাদাতিন লাম ইয়াতাহাব্বাতহা, তোমরা প্রত্যেকটা ইবাদত সাহাবীদের মতন করে করো। আমার সাহাবীর লোকেরা, আমার পরবর্তী লোকেরা, আমার সাহাবীরা আল্লাহর হাবিবের সুন্নাত ফলো করে খায়। আল মিদাতু বাইতুল আদওয়া, কম খাওয়ার কারণে তাদের পাকস্থলী সুস্থ থাকে, এই জন্য তাদের পেটের মধ্যে কোন রকমের রোগ জীবাণু আক্রমণ করে না। প্রত্যেকটা আমল করো। এখানে কথা বলছে কে দেখেন তো? কোরআন বলার সময়, হাদিস বলার সময় কথা বলা যে কত রকমের বেয়াদবি। এখানে কয়েকটা লোক রাখা দরকার, যেগুলো কথা বলে মুখে টিকটিকি ছেড়ে দেওয়া দরকার, কথা তাতে বন্ধ হয়ে যায়। এইসব পায় কোথায়? সাহস হয় কি করে? এদের কলিজায় সাহস হয় কি করে? আমি তো একটি কথাও বানিয়ে বলছি না, বলছি হাদিস বলছি। আল মিদাতু বাইতুল আদওয়া, পাকস্থলী হলো নিকৃষ্ট জায়গা। আমার রাসূল জীবনে কোনোদিন 3 দিনের খাবার একসাথে খান নাই, 3 বেলা কোনোদিন আহার করে নাই। আম্মা জান আয়েশা বলতেন 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, তবু আমাদের ঘরে এমনও গিয়েছে চুলার মধ্যে কোনো আগুন জ্বলেনি। 3 মাস সফর করে আল্লাহর রাসূল এসেছেন, আল্লাহর রাসূল এত সুন্দর ব্যবহার করেছেন, তার শব্দ শোনার সাথে সাথে, তার সুন্দর চরিত্র, একটি হাসির সাথে সাথে আমাদের ক্ষুধার যন্ত্রণা মুহূর্তের মধ্যে মিলায় গিয়েছে। আমার আল্লাহ দুঃখের পরিবর্তে আমার ঘরটাকে রহমত দিয়ে, সাকিনা দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য খাবার খাইতে হবে অল্প, খাবার খাইতে হবে কি বেশি খায়, খাওয়ার পর হার্ট ব্লক হয়, তারপরে হার্টের অপারেশন হয়, ওপেন হার্ট সার্জারি হয়। কবিতা কয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। শয়তানের সাথে ইয়াহইয়া নবী সাক্ষাৎ হলো, বলল ইয়াহইয়া নবী, ইবলিস তুমি মানুষকে কিভাবে ধোঁকা দাও? ইবলিস বলল আমি খুব বেশি মানুষকে শান শৌকতপূর্ণ সুস্বাদু খাবার খাওয়াই, মানুষের যৌন উত্তেজক হয়, আর মানুষ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, উলঙ্গ হয়ে যায়, আর আল্লাহর পথে আসতে পারে না। এই জন্যই নবীরা কখনো পেটুক ছিলেন না। ইমাম যখন আজান দেয় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, মুসল্লিরা তো যায় মসজিদে, আর পেটুক দৌড়ে পায়খানার মধ্যে ঢুকে, কারণ খায় এমন খাওয়া খায়, খাওয়ার মধ্যে কোনো বাছ বিচার নাই, খাইতে খাইতে রমজান মাসে পায়জামা 2 শুদ্ধ ছিঁড়া ফেলে। ঠিক না ঠিক? এটা কি রাসূলের সুন্নাত? আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উল্লেখ করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফাই ওয়ার রাশিদিন, তোমরা আমি নবীর সুন্নাতকে অনুসরণ করো, খলিফা রাশিদিনের সুন্নাতকে অনুসরণ করো। এজন্য